একদিন কষ্ট করে সারা মাস আরামে বসে বসে খাবেন। কর্মব্যস্ততার এই জীবনে আমরা যাতে আমাদের কাজগুলো অল্প সময়ে গুছিয়ে নিতে পারি, এতে করে এক্সট্রা যে টাইমটা বেঁচে যাবে সেই টাইমে আমরা অন্য কিছু করতে পারি। যেমন কোথাও ঘুরতে যেতে পারি, নিজের ফ্যামিলিকে সময় দেওয়া, নামাজ পড়া, বিভিন্ন ইসলামিক আমল ইবাদত করা, তাই না? এই যে আমি লাউটা খোসা ছাড়িয়ে নিচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা আমার সাথেই থাকেন এবং দেখেন যে আমি কিভাবে এই সবজিগুলা সারা মাসের জন্য সংরক্ষণ করতে পারি। শুধু 1 মাস না, এটা ইচ্ছা করলে 3-4 মাস পর্যন্ত এরকম সংরক্ষণ করে রাখতে পারবেন। 3-4 মাসের বেশিও থাকবে ফ্রিজে, কিন্তু সেটা হয়তো বা টেস্টটা একটু কমে যাবে। যারা গ্রামের বাড়ি থেকে অনেক সবজি একসাথে নিয়ে আসেন, তো তারা এই টিপসটা অবলম্বন করলে অনেক সুবিধা হবে। বেগুনগুলো আমি এখন বের করে নিব। এই 4টা বেগুনকে আমি 2 রকম করে কাটবো, গোল গোল করে আর টুকরা করে। এই গোল বেগুনগুলা দিয়ে আমি বড়া বানাবো, আর টুকরাগুলা দিয়ে আমি মাছের তরকারি বা সবজি রান্না করব। আমার হাতের একটা জায়গায় কালো হয়ে আছে, ওইটা আসলে রান্না করতে গেছিলাম, গরম ছেঁকা লাগছিল প্রেসার কুকারে, তাই পুড়ে গেছিল। আমি এটা এখন মুখটা বন্ধ করে ফ্রিজের নর্মাল চেম্বারে ঢুকিয়ে রাখলাম। আর এই থেকে আমি লাউ আর পেঁপেটা হাফ সিদ্ধ করে নিচ্ছি। হাফ সিদ্ধ করে নিয়ে এটা আমি পানিটা ছেঁকে ফেলে দেব। আর এদিকে আমি কিছু গ্রোসারি শপিং করেছিলাম আজকে, মানে একটার পর একটা বাসায় শেষ হতেই থাকে, প্রত্যেক দিনই কিছু না কিছু কিনতে যাইতেই হয়। তো হলুদের গুঁড়া শেষ হয়ে গেছিল, এটা নিয়ে আসলাম, ভরে রাখলাম ওটার ভিতরে। আর চালের গুঁড়া নিয়ে আসছি। আমার কিছুদিন ধরে অনেক চাপটি পিঠা খাইতে ইচ্ছা করতেছিল, তো আমি চাপটি পিঠাটা আসলে ঘরেই বানাই, ওটা খুবই মজা হয় আমার হাতের। তো ওই জন্য চালের গুঁড়া নিয়ে আসলাম। শহরে তো আর ঢেকি নাই যে চালের গুঁড়া করতে পারবো। আসলে চাউলের গুঁড়া নিয়ে আমাদের সবার জীবনে সুন্দর স্মৃতি আছে। ছোটবেলায় যখন নানি দাদিরা পিঠা বানাতো ঢেকিতে, তো তখন এই চাউলের গুঁড়া দিয়ে বানানো হতো। এই তো এখন আমি পেঁপে আর লাউটা পানি ঝরিয়ে নিয়েছি, খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়ে এয়ারটাইট বক্সে কিছুক্ষণ এভাবে মুখ খোলা রাখতে হবে। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে বক্সের ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এটা আমি অনেক দিন সংরক্ষণ করব, আমার যখন ইচ্ছা তখন আমি বের করে খাবো। তো আপনারা চাইলে এরকম কাঁচা সবজি হাফ সিদ্ধ করে অনেক দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা নতুন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।